This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ও ছোট থেকে এখানে মানুষ হয়, বড় হয়। এখন ও পড়াশোনাও করে, সেখান থেকে আজকে আমি এই যে আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে আমি জানতে পারি ওকে যে ছোটোবেলার মানে ওনার ছেলের সাথেই ও পড়তো, তো ওনার কাছে পড়াশোনাও করতো 8 অবধি। তো উনি এসে আমাকে ফার্স্ট বললেন, পার্থদা, যে ও পড়াশোনাতে এমনিতেও ছেলে হিসেবে খুবই ভালো, কোনো ইয়ে নেই, বাবা মাও ভালো, ওর একটা দিদি আছে, দিদির বিয়ে হয়েছে, প্লাস ও এখন বাইরে পড়াশোনা করতে গেছে। কোনোদিন উচ্চ গলায় কোনো কথা ছিল না, এতটাই ভালো স্বভাব আচরণ। আপনাকে এসে কি বললো? আমাকে এসে পার্থদা বললো যে তুই কি এটা জানিস? আমরা কি বলছো? পার্থদা বলছে হ্যাঁ এইরকম এই হয়েছে। আমি কি হয়েছে? বললো ও মারা গেছে। মারা গেছে কি বল? আজ সকাল থেকে আমি 2টো খবর পেয়েছি, 2টো খবর আমার ভালো লাগেনি। ঠিক আছে, তবু ওগুলো মেনে নেবে, কিন্তু এটা তো 26 বছর বয়সে, এটা একদম আমার শুনে আমার নিজেরও খুব খারাপ লাগছে। তার জন্য আমি বেনারসে কি করতে গেছিল জানেন? ও ইয়ে করতে গেছিলো, কী বলে, অ্যানাস্থেসিয়ার যে ডাক্তারি। হ্যাঁ, ডাক্তারি পড়াশোনায় গেছে। ডাক্তারি পড়াশোনা দিয়েছিল। কেমন ছেলে ছিল? কেমন ছেলে এলাকায়? ছেলে দারুণ ছেলে, খেলাধুলো, পড়াশোনা ছাড়া ওর কোনো কথা ছিল না। আপনি কথা বলতেন দেখা হলে? খুব রেয়ার, আমি খুব কমই কথা বলেছি। আশেপাশে যারা রয়েছে তারা জানতো, চিনতো। এখন বাবা মা কোথায় ছেলেটার? গেছে, ওখানে গেছে, বেনারসে। বেনারসে গেছে। ওরা বোধ হয় রোববার সকালে বোধ হয়, ভোর রাত্রিরে বোধ হয় খবর পেয়েছে, সেই সময় বেরিয়ে চলে গেছে। এমন একটা স্টুডেন্ট, মানে আমি বলে নয়, ওর যত টিচার যারাই থাকুক না কেন, স্কুল, বন্ধু বান্ধব, ওর কোনো নেগেটিভ পয়েন্ট কোনোদিনও দেখিনি। ছোটোবেলা থেকে পড়ছে 9, 10, 11, 12, ইভেন নিটে অত ভালো র্যাঙ্ক করলো, 2018 পাস আউট। তারপর সবকটায় ভালো ভালো রেজাল্ট করে বেরোলো, আইজার কোয়ালিফাই করলো, সব দিক থেকে ভালো। ইভেন খেলাধুলা, মানে সারাদিন পড়াশোনা করতো এরকম নয়, ও যে খেলাধুলা করেছে, পড়াশোনা করেছে, সবটাই ব্যালেন্সড ওয়েতে। এত ভালো একটা স্টুডেন্ট, মানে এটা ভাবতেই পারছি না যে কীভাবে এটা হলো। মানে মানে সত্যি কথা আসছে, মানে খালি মনের মধ্যে ওই সময়ের ক্লাসরুমের কথাগুলোই বারবার মনে পড়ছে। আমাদের লোকাল ছেলে, সি মাঠের সামনে থাকে, খেলাধুলা, ঘোরাফেরা, যখনই পাস আউট হওয়ার পরও কতবার দেখা করতে এসছে, স্যার এই হচ্ছে এরম টার্গেট। কিন্তু একটা খুব ভালো ছেলে প্লাস একটা ভালো ডাক্তার, সব দিক থেকেই হারালাম। মানে জানি না এখন মানে কি বলার, আমার কিছু নেই। বাবা মাকে আমি শুধু সমবেদনা জানাই, কিন্তু এ তো একটা অপরিমেয় ক্ষতি। কেন হলো বা কখন জানতে পারলেন এই ঘটনা? আপনি কি শুনেছেন? বিকেলবেলায় জানতে পারলাম যে এরকম একটা সুইসাইড। প্রথম সুইসাইড ওয়ার্ডটাই আমার শুনে কেরম লাগলো, একটা স্পোর্টসম্যান, তার সঙ্গে এত ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কেন এরম করলো? তো সেসব তো কিছুই আইডিয়া করতে পারছি না, কিভাবে কি হলো, কেন সুইসাইড করলো। কিন্তু ও তো মানে সবসময় হাসি মুখে থাকতো। কত সালে পাস আউট বা আপনার কাছে কত সালে ও পড়েছে? আমার কাছে 9 থেকে করছে, 9, 10, 11, 12, 2018 পাস আউট। সে বছরই ও ভালো র্যাঙ্ক করে বেরিয়ে যাবে। তারপর কোথায় পড়াশোনা করে? মেডিকেল কলেজে পড়াশোনা করলো। তারপর তো এখন তো বিএইচইউতে ছিল, অ্যানাস্থেসিয়া নিয়ে এমডি করছে। আপনি তো শিক্ষাগতের সাথে দীর্ঘদিন যুক্ত, ডিপ্রেশন কতটাই নবপ্রজন্মকে গ্রাস করছে বলে মনে হয় আপনার? ডিপ্রেশন ব্যাপারটা আমি স্টুডেন্টদের মধ্যে যেটা দেখছি, ওদের এক হচ্ছে যে মানে ভালো মন্দ দিয়েই বলি, সেল ফোনটা আমার কাছে একটা খুব মারাত্মক ভয়ের জিনিস দেখাচ্ছে। কারণ আমি নিজে স্টাডি করে দেখছি, ওরা যখনই যেটা দরকার সেল ফোনে এত ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, তার জন্য কি জানে আবার পেয়ে যাব, ওই হারিয়ে যাওয়ার ভয়টা ওদের নেই। এবার যখনই ওটা একটু পাচ্ছে না, তখন আর ওরা মেনে নিতে পারছে না। মানে এটা প্রত্যেকের ক্ষেত্রে, আমি বাচ্চাদেরও দেখেছি, যে বাড়ির বাবা মায়েরাও কিছুতে না বললে ওদের একটা যেন বিরক্তি লাগে, মাথা গরম হয়ে যায়। প্লাস মনে রাখার টেন্ডেন্সি কমে যাচ্ছে। কোনো কিছু সার্চ করে একবার ফোনে দেখা মানে ঠিক আছে, ও জানে যে আরেকটু পরে আবার সার্চ করে আবার পেয়ে যাব।
মানে ওই জন্য ভুলে যাচ্ছি বা এই হচ্ছে ওই হচ্ছে, ওই জিনিসটা নেই। কোনো কিছু পেয়েও যেন আনন্দ হয় না, সবই পায় কিন্তু কোনো আনন্দ কিছুতেই নেই। ওই জন্য হয়তো মাইনর কিছু এদিক ওদিক হলেই কোনো ডিপ্রেশন হয়। তবে ঋত্বিকের সঙ্গে ডিপ্রেশন এই কথাটা আমি কিছুতেই ভাবতে পারছি না, কারণ ওর মধ্যে এই জিনিসটা আমি মানে আসেই না, কারণ ও একদমই অন্য ধরনের একটা ছেলে ছিল। পরিবারের সাথে কোনো যোগাযোগ হয়েছে এখনো পর্যন্ত মানে আমি কিভাবে যোগাযোগ করবো সেটাই বুঝতে পারছি না। তবে খবর পেলাম বাবা মা বোধহয় বেনারস বেরিয়ে গেছেন, ওখানে পৌঁছচ্ছেন। দেখি কি হয়, এবার তো যোগাযোগ করবো, নিশ্চয়ই ওর বাড়িতে যাব। আপনার নাম? আমার নাম শুভ্রজ্যোতি মিত্র। আপনার গৃহশিক্ষক? হ্যাঁ, আমার ঋত্বিক আমার স্টুডেন্ট, মানে আমার কাছে শুধু 9-11 জন্য নয়, নিটের প্রিপারেশান, মেডিকেল এন্ট্রান্স সবটাই ও করেছে এবং খুব সিনসিয়ারলি করেছিল।